আসল ড্রাগন চেনার উপায় কি? তারা কিভাবে বুঝবে যে কোন ড্রাগনটা ভালো? একটু খেয়ে দেখি কেমন। কেমন? আহা, এটা হচ্ছে মিষ্টি ঢ্যাপের খই। মিষ্টি টাইপের খই। আহা, নিজের লাগানো গাছ থেকে যে ফসল তোলার এটার যে আনন্দ, মানে এই আনন্দ না অন্য কিছুতেই পাওয়া যায় না। তবে একটা জিনিস কি, কি? মানে ড্রাগন ফলের চাষটা হচ্ছে আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সহজ, হ্যাঁ কিন্তু এটা পরিচর্যা কিংবা ফল তোলাটা একটু কঠিন। হ্যাঁ, যেমন ওই যে বলে না, কাটা, এটার কাটার আঘাত না একদম সহ্য করা যায় না, জানো, এত হ্যাঁ, বেশি লাগে। একটু বিষাক্ত। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেই কাটার মানে মধ্যেই যে এত মিষ্টি ফল, এত সুন্দর ফল হয়, মানে এটা ভাবতেই ভাল লাগে। আর ভেতরটা তো এবার- আরো সুন্দর। এবারই মানে 3 বছর ধরে আমাদের এই গাছগুলো আছে। হ্যাঁ, এবছর বেশি ফলন এই হয়েছে। ড্রাগন ফল চাষে পানিও তেমন লাগে না। আমি কিন্তু লাগাইতে চাইনি না, তুমি হ্যাঁ। পাশের ছাদ থেকে কয়টা ডাল এনে লাগাইছিলাম, আমি বলছি না লাগাবো না লাগাবো না, কয়েকদিন ফেলেও রাখছিলাম হ্যাঁ। যে না লাগাবো না, ড্রাগন চাষ করবো না। এরকম একটা ডাল, দর্শক আপনাদের বলি, এরকম একটা ডাল যদি আপনারা নিয়ে গেলেন 1 মাস 2 মাস পরেও লাগান, সে হ্যাঁ, কিন্তু হয়ে যাবে। এবং একটাকে না কয়েক টুকরো করেও লাগানো যায়। একটা তো কয়েক টুকরো করে, সুই যেটা বললেও একটা তো কয়েক টুকরো করে লাগানো যায়। আর একটা বড় ব্যাপার আছে, পরিচর্যা লাগে না। হ্যাঁ, এই যে লাগে না দেখেন, বললেই চলে। এই যে ফলটা ওজন হবে 100 গ্রাম কি 120 গ্রাম, বাজারে তো দেখি 250 গ্রাম 300 400 গ্রাম, হাফ কেজি পর্যন্ত ড্রাগন দেখছি কালকে আমি। শোনো, ওই ড্রাগন গুলো না দেখতেই সুন্দর, মানে খাইতে একদমই মজা না। হ্যাঁ, রংটা দেখেন, এই যে এইটা হচ্ছে, আপনারা জানেন ড্রাগন হচ্ছে কয় রকম জানো? 2 রকম। ড্রাগন আসলে 3 রকম পাওয়া যায়। 3 ঠিক রকম? আছে, আমি 2 রকম পাইছি। একটা গোলাপি হয়, একটা লাল চামতি হয়, আর একটা হচ্ছে হলুদ আবরণ হয়, মানে বাইরে দিকটা হলুদ। ওইটা হচ্ছে সবচেয়ে সুমিষ্ট। এটা আমরা সার দেই না, কীটনাশক, হ্যাঁ সার একটু দেওয়া হয়েছে কখনো কখনো। আমরা যে বাসার যে উচ্ছিষ্ট জৈব সার যেটা, জৈব সার যেটা হয়, কোনো সবজি কাটা, এটা কাটা উচ্ছিষ্ট যেটা, ওটা আমরা 1 মাস ছাদে রেখে দিই, সেটাই হ্যাঁ, দেই এবং আমরা মাঝে আমাদের তো মাঝে। এত মাটিও আসলে জোগাড় করতে পারি না, এই সবজি পচাগুলো দিয়ে আমরা কিন্তু মাটির কাজটাও করি। হ্যাঁ, তা বলি আপনাকে, বাজারে যে ড্রাগনগুলো, ওই ড্রাগনের সবচেয়ে বড় দুর্বল দিক হচ্ছে ওইটা মানে হরমোন দিয়ে ফুলায় ফেপে বড় করা হয়েছে, আকারে বড়, আর কোনো কিচ্ছু না। এবং এই যে দেখেন এই ড্রাগনগুলো কতটুকু হয়েছে, এই ড্রাগন কিন্তু যথেষ্ট পুষ্টিগুণ সম্পন্ন। আপনারা জানেন এর মধ্যে ফাইবার আছে, ভিটামিন সিতে ভরপুর, এবং অ্যান্টি অক্সিডেন্টাল উপাদান আছে, যেটা হচ্ছে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আসল ড্রাগন চেনার উপায় কি? তারা কিভাবে বুঝবে যে কোন ড্রাগনটা ভালো? এটা আসলে একটু খেয়ে দেখলেই বুঝতে পারবে। এই যে এই ড্রাগনটা দেখো, এই যে পাপড়িগুলো, যে এটা কিন্তু পাতলা, যেহেতু এটাতে কোনো হরমোন দেওয়া হয়নি, কোনো কিছু দেওয়া এই যে হয়নি। এগুলো? হ্যাঁ, এগুলো একদম পাতলা হবে। আর ওই যে হরমোন যেগুলো দেয় না অনেক বড়, ওটার পাপড়িগুলো মোটা হবে এবং একটু সবুজ সবুজ যাক, হবে, এটা আমি- পুরোটা লাল হবে না। এটা আমি জানতাম না, তোমার কাছে একটা সাইজ ভালো। তো একটা ব্যাপার, আবার গঠনও কিন্তু একটা ব্যাপার। হ্যাঁ, আসলে এই যে সুই যেটা বললো, দেখেন যে এটার যে আহ, ছোট ছোট যে খণ্ড বেরিয়ে আসছে, খুবই পাতলা, এগুলো খুবই পাতলা। হ্যাঁ, অনেকে ভেজাল মনে করে কিন্তু এই যে এই এত সুস্বাদু পুষ্টিকর ফলটা কিন্তু খাচ্ছে না। কিন্তু আমি যেটা বলবো যে আপনারা খাবেন, কিন্তু আসল ড্রাগনটা চিনে তারপরে খাবেন। হ্যাঁ, সাইজ তো একটা ব্যাপার। আর সুই যেটা বললো যে ফল থেকে যেগুলো ছোট ছোট পাপড়ির মতো বেরিয়ে আসা, একটু খেয়ে দেখি কেমন। কেমন? আহা, এটা হচ্ছে মিষ্টি ঢ্যাপের খই। মিষ্টি টাইপের খই। আহা, আমরা দর্শকের জন্য বলতে চাই, এই ড্রাগনটা কিন্তু ফেলে দেয়নি। এটা হচ্ছে আমাদের বাগানে বলতে পারো সবচেয়ে বড় সাইজের ড্রাগন। ও, দেখেছো, এটা হচ্ছে রেখে গিয়েছি পাখির জন্য। পাখি এসে ঠিকই খেয়ে গেছে না? এখন এখন কিন্তু পিঁপড়াই খাচ্ছে হ্যাঁ, এবং আরেকটা জিনিস জানো, পাখি ড্রাগন কিভাবে খায়? নিচ থেকে। না না না, তুমি বুঝবাই না, তুমি ভাববা কি যে গাছে বোধহয় ড্রাগন আছে। না, এভাবে তো বোঝা যাবে না কিছু। বোঝা যাবে না, এবং ও কি করে একটা জায়গায় ফুটা করে একদম পুরো ভেতরের অংশটা ও খেয়ে ফেলে, একদম ফাঁকা, মানে বাইরে থেকে না বোঝাই যায় না, বাইরের অংশটা ও খোলটা খায় না, উপরের যে খোসাটা ওইটা খায় না। বলবেন যে আমাদেরকে দিলেন না, এটা ওটা না, আমরা কিন্তু দিয়ে খাই। দেখেন, পাখির জন্য রেখে দিয়েছি। হুম, নিজের বাগানের নিজের লাগানো গাছের ড্রাগন খেয়ে অসম্ভব তৃপ্তি পেলাম।